চলে এসেছি আরও একবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি, এগ তড়কা। এগ তড়কা আমার মনে হয় অনেকেই পছন্দ করে কম বেশি, আর এটা সাধারণত রুটির সাথেই ভালো লাগে। তো চলো আমি কিভাবে এগ তড়কা বানাই সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এগ তড়কা বানানোর জন্য আমি এখানে তড়কার ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি হালকা লবণ দিয়ে জলে ওই 3টে সিটি মেরে নিয়েছি, তোমরা 3 থেকে 4টে সিটি মেরে নিতে পারো। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, তেলের মধ্যে এবার রসুন কুচিগুলো হালকা করে ভেজে নেব। এটা কিন্তু চিকেন দিয়েও ভালো লাগে খেতে, চিকেন তড়কা সেটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। দেখো লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাকেও আমরা লাল লাল করে ভেজে নেব। দেখো কি সুন্দর একটা রঙ চলে এসছে। আর লবণটা কিন্তু এই টাইমে দেবো না, তাহলে নেতিয়ে যাবে। টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটো লঙ্কা একসাথেই দিয়ে দিলাম। এবার দেবো একটু লবণ, যেহেতু টমেটো দিয়েছি তো লবণটা দিলে না টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে একটু কষিয়ে নেব। যেহেতু তেলটা অল্প দিয়েছি তাই সামান্য একটু জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই যে দেখো একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো দোকানে তো অনেকটাই তেল দিয়ে রান্নাটা, আমরা যেগুলো কিনে খাই অনেকটাই ওতে তেল ব্যবহার করা হয়, আমরা তো সেভাবে করব না বাড়িতে, তো তার জন্য অল্প তেলেই এভাবে করি। দিয়ে দিয়েছি 2টো ডিম এর মধ্যে ফাটিয়ে, এটাকে ভেজে নেব। রেসিপিটা কিন্তু একদম সিম্পল কিন্তু টেস্টি। তোমরা চাইলে এর ভিতরে না নামানোর আগে একটু ধনেপাতা দিতে পারো, আমার ঠিক ভালো লাগছিল না তাই আমি দিইনি। আর এখানে সানরাইজের 2টো তড়কা মশলা আমি এখানে অ্যাড করব। সামান্য জল দিয়ে দিলাম। তড়কা গরম গরম রুটি এই শীতের রাতে কিন্তু বেস্ট কম্বিনেশান, আর সাথে একটু পেঁয়াজ লঙ্কা, ব্যাস আর কি চাই এই শীতের রাতে। এবার সিদ্ধ করে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু কষিয়ে নিয়ে হালকা গরম জল দিয়ে আমি এটাকে রেডি করে নেব। দেখো রান্নাটা করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, যদি সব কিছু রেডি থাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। দেখো গরম জলও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু মানে কষিয়ে হালকা নামিয়ে দেবো। ওপর থেকে একটু কসুরি মেথি পাতাগুলো ছড়িয়ে দিলাম, সুন্দর গন্ধ আসে একটা। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আগেই বলেছি, তো আমার এখানে ওই মেথি পাতাটা বেশি ভালো লাগে বলে আমি এটা দিলাম। এটা কিন্তু একটা সুন্দর কালার এসছে। কালারটা এবার দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাতে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়ে নামিয়ে দেবো। দেখো রেডি হয়ে গেছে এগ তড়কা। দেখেছো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করো আর জানিও কেমন হয়েছে খেতে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।